জয় মা কামাখ্যা দেবীর জয়। আগামীকাল শুক্রবার অম্বুবাচী নিবৃত্তি বা শেষ কখন, নিবৃত্তির পরে আপনারা কি কি নিয়ম মানবেন, দেবী মূর্তি বা চিত্রপট ঢাকা লাল কাপড় আপনারা কিভাবে সরাবেন, আগামীকাল কিভাবে পুজো করবেন, মূর্তি ঢাকা লাল কাপড় আপনারা কি করবেন, এই দিন আপনারা কি খাবেন আর কি খাবেন না। নমস্কার বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে। ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন ইংরাজির 22শে জুন, বাংলার 7ই আষাঢ় সোমবার রাত 9টা 10 মিনিটে অম্বুবাচী শুরু হয়েছে। আর এই অম্বুবাচী শেষ হবে আগামীকাল অর্থাৎ ইংরাজির 26শে জুন, বাংলার 11ই আষাঢ় শুক্রবার সকাল 9টা 33 মিনিটে। অম্বুবাচী কী এবং কেন পালন করা হয়, অম্বুবাচীর মধ্যে কি কি বিধিনিষেধ মানতে হবে, এই নিয়ে আমরা অনেকেই জানি। আমরা অনেকেই অম্বুবাচীর নিয়মগুলো মেনেছি, আবার কিছু কিছু মানুষ অল্প হলেও নিয়ম পালন করার চেষ্টা করেছেন। আর সবার মনেই প্রশ্ন হলো, অম্বুবাচী চলাকালীন এত বিধিনিষেধ নিয়ম মানার পরে অম্বুবাচী যখন ছাড়বে অর্থাৎ নিবৃত্তি হবে, তখন আমরা কিভাবে কি নিয়ম পালন করব। অম্বুবাচী সমাপ্তির পর কিছু বিশেষ আচার ও শুদ্ধিকরণের নিয়ম পালন করতে হবে। শুক্রবার সকাল 9টা 33 মিনিটে অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পরে প্রথমে নিজেদের ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার করতে হবে। বাড়ির উঠান খুব ভালো করে পরিষ্কার করবেন। যাদের মাটির উঠান আছে তারা গোবর দিয়ে লেপে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে জামা কাপড় বিছানার চাদর সব কিছুই ধুয়ে দেবেন। তারপরে নিজে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে পরিষ্কার হয়ে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরার পরে বাড়ির চারিদিকে সব কিছুর ওপরে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। গৃহের সকলকে এবং ব্রত পালনকারীদের অবশ্যই মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিতে ভুলবেন না। এরপর নিজেদের ঠাকুর ঘর বা ঠাকুর মন্দিরটি পরিষ্কার করে নেবেন। পুজোর আগের বাসি ফুল বেলপাতা ফেলে দেবেন। ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এবার আমরা জেনে নেব চিত্রপট বা দেবী মূর্তি ঢাকা লাল বস্ত্র বা কাপড় আপনারা কখন সরাবেন। অম্বুবাচী প্রবৃত্তির পরে বাড়িঘর পরিষ্কার করে নিজে শুচিশুদ্ধ হয়ে ঠাকুর মন্দির পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুর স্থানটি পরিষ্কার করে তারপরে আপনারা লাল বস্ত্র বা লাল কাপড়টি সরাবেন। এবার আমরা জেনে নেব এই দিন আপনারা কিভাবে পুজো করবেন। অম্বুবাচীর 3 দিন গৃহস্থের ঠাকুর ঘরের পুজো বন্ধ থাকে এবং সমস্ত দেবী মূর্তি বা চিত্রপট লাল কাপড় দিয়ে ঢাকা থাকে। অম্বুবাচীর নিবৃত্তির পরে নিজে স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর মন্দির পরিষ্কার করে সেই লাল কাপড় সরিয়ে ফেলবেন। এরপরে দেবী মূর্তি বা চিত্রপট কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। দেবী মূর্তিতে ফুল, ফুলের মালা, সিঁদুর প্রভৃতি নিবেদন করুন। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে পারবেন। অম্বুবাচী শেষ হয়ে গেলে পুজোর সময় আগুন জ্বালিয়ে হোম যজ্ঞ সব কিছুই করা যাবে। অম্বুবাচী নিবৃত্তির পর পুজোর সময় অবশ্যই আপনারা আম ও দুধ দেবীকে ভোগ হিসাবে নিবেদন করুন। এই 3 দিন আগুনের তৈরি কোনো সাত্ত্বিক খাবার দেবীকে ভোগ হিসাবে নিবেদন করা হয়নি। অম্বুবাচীর পরে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন। অম্বুবাচীর শেষে যখন পুজো করবেন তখন ঘণ্টা শাঁখ বাজাতে পারবেন, শাঁখ ঘণ্টা বাজিয়েই আপনারা পুজো করুন। এবার আমরা জেনে নেব মাতৃমূর্তি বা চিত্রপট ঢাকা লাল কাপড়টি আপনারা কি করবেন। অম্বুবাচীর সময় আপনার গৃহে দেবী মূর্তি ঢাকার জন্য যে লাল কাপড়টি ব্যবহার করা হয়েছিল সেটি অত্যন্ত পবিত্র ও মহাশক্তি সম্পন্ন বলে বিবেচিত করা হয়। তাই এই কাপড়টি কোনো সাধারণ কাপড়ের মতো ডাস্টবিনে ফেলে রাখবেন না। কাপড়টিকে ছোট টুকরো করে ভাঁজ করে আপনি নিজের আলমারি, ক্যাশ বাক্স বা ঠাকুর ঘরে রাখতে পারেন। সনাতন ধর্মে এটি দেবীর উর্বরা শক্তি ও সুরক্ষার প্রতীক হিসাবে মান্য। আপনি চাইলে কাপড়টি কোনো পবিত্র নদী বা জলাশয়ে সসম্মানে বিসর্জনও দিতে পারেন। এছাড়াও এটিকে পরিষ্কার মাটিতে পুঁতে দিয়ে তার উপরে তুলসী গাছ বা কোনো পবিত্র গাছেও লাগাতে পারেন। এবার আমরা জেনে নেব অম্বুবাচী নিবৃত্তির পরে এবছর আপনারা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরে দেবীকে যে আম ও দুধ দিয়ে ভোগ দিয়েছিলেন সেই প্রসাদটি অবশ্যই আপনারা গ্রহণ করবেন। এরপরে আপনারা সাত্ত্বিক খাবার রান্না করে খেতে পারবেন। এবছর 26শে জুন শুক্রবার নির্জলা পাণ্ডব একাদশীর দ্বাদশী তিথি রয়েছে, তাই এই দিন আপনারা কোনো রকম তামসিক খাবার খেতে পারবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরেও আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাবেন না। এছাড়াও নেশা জাতীয় দ্রব্য এই দিন অবশ্যই বর্জন করবেন। শনিবার থেকে আপনারা স্বাভাবিকভাবে যে খাবার খান খেতে পারবেন, এতে কোনো বিধিনিষেধ আর থাকবে না।
অম্বুবাচী শেষ হয়ে গেলে শুক্রবারে আপনারা চাষাবাদ করতে পারবেন, জমিতে ছোট গাছও লাগাতে পারবেন, তবে বড় গাছের ডাল বা বড় গাছ সেই দিনও কাটবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।